ঘরের মাঠে অনুষ্ঠেয় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সেরা হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। টঙ্গীতে বাংলাদেশ আর্চারি লিগের ফাইনাল রাউন্ড শেষে এমন প্রত্যাশার কথা জানান আন্তর্জাতিক পদক পাওয়া সাগর ইসলাম সহ অন্যান্য আর্চাররা। চলতি মাসের ৮ তারিখ থেকে ২৯টি দেশ নিয়ে বাংলাদেশে বসবে আর্চারির এই মেগা আসর। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। আর কয়দিন বাদে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। এর আগে নিজেদের প্রস্তুতি স্বার্থেই বাংলাদেশ আর্চার লিগের এ আয়োজন, যার ফাইনাল রাউন্ড ছিল রোববার। এদিন রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ এয়ারফোর্স। দেশের জন্য বড় প্রত্যাশার কথা জানান এয়ারফোর্সের হয়ে খেলা তীরন্দাজ রামকৃষ্ণ সাহা। আমাদের টার্গেট এবার আমাদের ফাইনাল কনফার্ম করা, যেন ফাইনালে আমরা উত্তীর্ণ হতে পারি। ফাইনালে যাওয়ার পরে এটা দেশবাসীর দোয়া এবং আদার্স। এদিন এশিয়ান আর্চারিতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্বকারী ১৬ আর্চারের নাম ঘোষণা করা হয়। দেশের আর্চারিতে বড় দুই নাম সাগর ও ইতি। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের আর্চারদের সাফল্য নিয়মিত। এবার নিজ মাঠের সুবিধা কাজে লাগিয়ে বড় সাফল্য পেতে চান তারা। সো আমাদের লক্ষ্যটা বড়ই থাকবে। অবশ্যই আমরা লাস্টে কিছু উইক হার্ড ওয়ার্ক করছি, কোচ আমাদেরকে হার্ড প্র্যাকটিস করাইছে, আমরা গেম শিডিউল অনুযায়ী প্র্যাকটিস করছি, আমাদের যা যা দরকার সবগুলো নিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী। বিগত বছরগুলোতে তীরন্দাজিতে বাংলাদেশের বড় তারকা রোমান সানা উন্নত জীবনের আশায় মার্কিন মুলুকে চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই তাকে মিস করবে বাংলাদেশ। তবে সেসব নিয়ে ভাবতে নারাজ কোচ মার্টিন ফ্রেডরিক। তারা এখন অতীত, আমি বর্তমান শক্তি নিয়ে ভাবতে চাই। আমার বিশ্বাস এখন যারা আছে তারা ভালো করবে। আগের আসরে 3টি পদক পেয়েছিল বাংলাদেশ, এবার লক্ষ্য তার চেয়েও ভালো করা। ৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া এশিয়ান চ্যাম্পিয়নশিপে মোট ৩৭৬ জন আর্চার নিজ নিজ দেশের জন্য লড়বেন। রাফি আমিন, RTV।